আমার বিশ্বাস যে আমার বোনেরা দুর্বলতা ত্যাগ করে হাজারে হাজারে এসে বিপ্লবী দলে যোগ দেবে। মেজবু, আরে কি ব্যাপার, তুমি এখানে? ও, তুমি এখানে এটা দেখতে এসছো? আমায় দাও, আমায় দাও, আমি খুলে দিচ্ছি। দাও দাও। কিছু বলছো না যে? পছন্দ হয়েছে? মেজবু, কিছু তো বলো, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমি আরো বানাবো, আর তুমি এইভাবে বাঁধিয়ে আনবে বাড়ির সব কটা দেওয়ালে। এগুলো টাঙাবো। পাগল, বাড়ি সব করে দেওয়ালে টাঙাবার জন্য আবার বাঁধিয়ে আনতে বয়ে গেছে। আমি ঘরে যাই, বুঝলে? এক্ষুনি ঘরে না গেলে পিপাপিকে আবার সন্দেহ করবে। আমি যাই, তুমিও ঘরে চলে যাও। আমি যাই, চলো।
ব্যাপার মেজবাবু, ওরা থম মেরে বসে আছো কেন? আবার চুপ করে বসে থাক, কথা বলছো না কেন? কি হয়েছে কি? হ্যাঁ, জ্বালা তুলে পড়লাম, রোজ রাত্রিরে এক কীর্তি। কি হলো বলো তো? তুমি কি পাহারাদারি শুরু করলে নাকি? না না, আমি তো আবার আমি করছি, এক নতুন জ্বালা শুরু হলো। শুয়ে পড়ো, তাড়াতাড়ি শুয়ে পড়ো তো। কে লিখেছে ওগুলো? ওগুলো কার কথা? হ্যাঁ গা, ঠিক হচ্ছে যদি মিলে যায়। ভালোই তো, শুভ কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই তো ভালো। মা যে বলছিলেন অজ্ঞানী বিয়েটা দিয়ে দেবেন, সত্যি যদি তাই হয় তাহলে কি হবে? কেন, কি আবার হবে? আহা, নিজে যেন জানে না। ও সত্যি তো, তখনই তো এই সংসারে নতুন মানুষ আসার সময়। কিন্তু বিয়েটা যদি সত্যি তখনই ঠিক হয় তাহলে কি হবে? যখন হবে তখন হবে, তুই কেন এত চিন্তা করছো বলো তো? ওর যখন যা হওয়ার তখন হবে, এখন থেকে এসব ভেবে মাথা খারাপ করে লাভ আছে? আসলে কি জানো বলবো, মার খুব ইচ্ছে রাজুর বিয়েটা এই বাড়িতেই হোক। কেন তোমার ইচ্ছে নেই? সত্যি কথাটা কি জানো, আমার না বুকের ভেতরটা কেমন জানি খচখচ করছে, কিন্তু মার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছি না। কি হয়েছে? এই এই যে সেদিন ও বাড়িতে গেলুম, আমরা কবে আসবো জানতে, ওরা তো বাইরে উঠোন থেকেই আমাকে বিদায় করে দিলে, ঘরেও বসতে বললেন, চাকরকে দিয়ে বলে পাঠালে কাল আসতে। মামা, সে কি কথা? ওরা তোমাকে অপমান করলে আর তুমি মাকে কিচ্ছুটি বললে না? কি বলবো, বললেই তো 5 জন 5টে বক্তিমে জেরে দেবে। তা বলে চুপ করে থাকবে? বড় বউ, চুপ করেই তো থাকতে হবে, আমরা যে মেয়ের বাড়ি, তাছাড়া এখনো তো কুটুম্বিতাই হয়নি, সবে তাদের বাড়িতে দরখাস্ত জমা পড়েছে। তারা বড় মানুষ বলে কথা। ঠাকুর জামাইও তো বড় মানুষ, কই তার তো অমন গুমন নেই। কেদারবাবু হলেন অন্য ধাঁচের মানুষ, বুঝলে, সবাই কেদারবাবুর মতন হবেন কেন? বলবো, আমার না এদের কেমন যেন অন্যরকম ঠেকলো, যেন এরা যেন কেমন ধারা। কিন্তু সেদিন যখন ও বাড়িতে গেলাম, বাইরের ঘরে আরো অনেকে বসেছিল জানো, আমাদেরই মতো মেয়ের বাড়ির লোক। এই যে প্রবোধ চন্দ্র, আরে এসে থেকে তো দেখাই পাইনি খুব। এই আপনি নিজে নিজে হাওয়া খাচ্ছেন, রাজুটা কোথায় গেল? রাজু, থাক 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 থাক, ডাকতে হবে না, তুমি এসে দেখি বসে তো কথা।
ভায়া কাজ কাম কেমন চলছে? আগে কাজকর্ম ওই এক প্রকার চলছে আর কি। ভালো আসছে তো? মানে ব্যাস ব্যাস, আর বলতে হবে না গো, তোমার ওই হাসি বলে দিচ্ছে যে ভালোই আসছে। বুঝলে ভায়া, সবই কিন্তু হচ্ছে ওই মেজগিন্নির পরে। তা ভায়ার আজকে বেরোনো নেই? হ্যাঁ ওই দুপুরের দিকে একটু বেরোনো আছে, এক জায়গায় তাগাদা করতে যাবো আর কি। বাহ, তাইলে তো খাওয়া দাওয়াটা একসঙ্গেই হবে। তা ভায়া, এদিককার খবর কি? কোন দিকের? এদিককার গৃহ গৃহিণী। আগে সবকিছুই ঠিকঠাক। বাবা, তুমি তো দেখি লজ্জায় লাল হয়ে গেলে। তা বলি, গিন্নির সঙ্গে ভাবতে একটু রসালো হলো কি? জামাইবাবু আপনি মানে না মানে ধরো এই বাইরে বেরোলে ঘরে ফেরার জন্য ছটফটানি, ঘরে ফিরলে দেখার জন্য ছটফটানি, চোখে দেখলে। আপনি যে কি বলেন জামাইবাবু। কেন ভায়া, মন্দ বললাম নাকি? এই তো বলতে বলতে মেজগিন্নি এসে পড়েছে। এসে থেকে সুন্দর মুখখানা দেখতে পাইনি তো, শুধু রান্নাঘরে খুঁটুর খুঁটুর চলছে। সেই জন্যই তো আমি নিজে নিয়ে এলাম। মতলবখানা কি বলো দেখিনি মেজগিন্নি? বেলা 10টার সময় একেবারে এত আয়োজন, দুপুরবেলা একটা ফাঁকি দেবে নাকি? তা কেন ফাঁকি দেবো কেন? এখনো হবে, দুপুরেও হবে, আবার রাতেও হবে। আহ, চমৎকার ব্যবস্থা, থাকলে একেবারে পাকা। হ্যাঁ তো হচ্ছে, বুঝলে। বলি, সারা হপ্তার দায়িত্বটা তুমি নাও না কেন? তো সুন্দর মুখখানা দেখি, আর যত গুরুপাক দ্রব্য হজম হয়ে যাক। কেন? আমার রান্না কি এতই খারাপ যে এমনিতে হজম হবে না? তুমি খাও, আমি সব নিজে হাতে করেছি। ভাই, সব নিজের হাতে করেছো? তাইলে তো আমাকে আজকে আর কেউ আটকাতে পারবে না। আজ সারাটা দিন আমি শুধু খেয়েই কাটাবো। বসে থাকলে হবে নাকি? একটু জলটা নিয়ে এসো। এনেছি তো, তুমি খাও। একেবারে অমৃত। ও কি, তুমি এখন একখানা লুচি নিয়ে বসলে? মেজ বউ, এ নিজ্ঞা তোর কীর্তি। দেখেছো দেখেছো মেজগিন্নি, শত্রুর পক্ষ হিসেবে হাজির হয়েছে। তোমার আমার এই বিশেষ ভাবটা এদের মোটে সইছে না। তোমাকে কারো কথা শুনতে হবে না, তুমি খাও। শুনেছো? শুনে নিয়েছো গিন্নি? এরপর থেকে আর আমি তোমাকে চিনি না কো। এখন মেজগিন্নি যা বলবে তাই একেবারে শিরোধার্য। বলি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ্গ তামাশা করলে চলবে নাকি? নিচে কোনো কাজকর্ম নেই তোমার? কি কাজ? বাহ, বড় বউ সব একা একা সামলাবে নাকি? ওই অসুস্থ শরীর নিয়ে যাও, রান্নাঘরে যাও। রান্নাঘরের সব কাজ আমি গুছিয়ে দিয়ে এসেছি। হ্যাঁ, তবে আর কি, সংসারে তো আর কোনো কাজ নেই তোমার। এই ভাইয়ের কি হিংসা হচ্ছে নাকি? মেজগিন্নি শুধু আমার জন্য লুচি নিয়ে এলেন। আমি এই সময় লুচি টুচি খাই না। তুমি থামো তো, সবাই কি তোমার মতন নাকি সময় নেই অসময় নেই লুচি খাচ্ছে? চল তো মেজ বউ, দুপুরের খাবার জোগাড় করি গে। ঠাকুর জমে খাওয়া হোক, তারপরে যাব। আরে বাবা, ও কি নতুন জামাই নাকি? অত খাতির করার কি আছে? চল আমার সঙ্গে চল। চল, বড় বউ একলা রয়েছে। আয় আয়।
চল না। দেহটা সে একই রকম রয়ে, সত্যি বাবা, কোনো পরিবর্তন নেই। মেজবু, দেখ তুই পেবুর কথা কিছু ধরিস নি। ধরি বা কি করবো? আর আমার ধরা বা না ধরাতে ওর কিচ্ছু যাবেও না, কিছু আসবেও। সবসময় এরকমই করবে। ছাদ দেখিনি ও স্বামীরা একটু দুরকম করে, একটু আধটু নয়, সব সময় করবে। আর স্বামীরা বলছে সব সময় বউ সঙ্গে কথা বলে। আর আমি তো বউ, আর বড় ঠাকুর জামাই তাকে যে বললো। ওদের বুদ্ধি কম। তুই চল না, ছাদ তো ওষুধ তো আয় তো। তুমি যাও, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছিস? তুমি যাও না, আমি এক্ষুনি আসছি। খুব ঢলাঢলি না, খুব ঢলাঢলি না। ছাড়ো, লাগছে। আর ঢলাঢলি মানে কি? মানে জানো না, ভালো মানুষ ন্যাকা বোকা। বড় জামাইবাবুর সঙ্গে যেটা করছিলে সেটাকে কি বলে? আধিক্যতার তো শেষ নেই, সারা হাত তার দায়িত্ব না নিজেকে নিয়ে। হ্যাঁ, সুন্দর মুখ দেখতে দেখতে খাবার হজম হবে। আমি সব নিজের হাতে করেছি। কে বলেছিল তোমাকে এসব বলতে? কে বলেছিল? এসব না বললে কি তোমার শান্তি হচ্ছিল না? কিন্তু সত্যি কথাই বলেছি, ওগুলো তো আমি নিজে হাতেই করেছি। নিজের হাতেই করেছি। দরদ দরদ একেবারে উতলে উতলে উঠছে তোমার। তুমি এইভাবে কথা বলছো কেন? বেশ করেছি, বেশ করেছি। মুখটা সরিয়ে একগাল হেসে সুন্দর মুখ দেখিয়ে তুমি ঢলাঢলি করতে পারো, আর আমি বললি দোষ না? শালা তার সক্ষম। আর তোমাকে তো দেখে মনে হচ্ছিল পারলে একেবারে। কি কি মনে হচ্ছিল? বলো, কি মনে হচ্ছিল? কিছু না, কিন্তু কিন্তু তুমি যেটা করেছো সেটা মোটেও ভালো কাজ নয়। আমি কোনো খারাপ কাজ করিনি। মেজবউ, একদম মুখে মুখে তর্ক করবে না, একদম মুখে মুখে তর্ক করবে না। করবো। কি তর্ক করবে? মুখে মুখে তর্ক করবে না? বলো বলো, আর তর্ক করবে কোনোদিন? করবো করবো করবো। তুমি বাজে বাজে কথা বললেই করবো। আর আমিও বলে রাখলাম, আজ দুপুরে আমি বাড়ি থাকবো, কোনো রকম ভেচাল যেন আমি না দেখি।